এখানে দেখো ঢ্যাঁড়স কাটা রাখা আছে এরকম লম্বা লম্বা করে। তো তোমরা ভাবছো ঢ্যাঁড়স দিয়ে কী করছি, না একেবারে ইউনিক একটা রেসিপি করছি যেটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে না দারুণ লাগে। পুরো ভিডিওটা দেখো। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, প্রথমে অল্প সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে ঢ্যাঁড়সগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এবার হালকা করে একটু নুন ছিটিয়ে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, একেবারে অন্যরকম একটা রান্না, খুব ভালো লাগবে খেতে। তো দেখো পুরো ঢ্যাঁড়সটা যখন ভাজা হয়ে গেছে তুলে নিলাম, তারপরে আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে যাওয়াতে তখন দিয়ে দিয়েছি গোটা জিরে আর দারচিনি ফোড়ন দিলাম। তারপরে দুমুঠো ডাল ছিটিয়ে দিলাম, মানে এটা মুগ ডাল। দুমুঠো ডাল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ভেজে নিলাম। দেখো মানে ডালের রঙটা বেশ সোনালির মতন হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে মশলা করে নিয়েছি, এর মধ্যে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আছে, দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর মিষ্টিটা আমি দিইনি রান্নাটায়, মিষ্টিটা তোমরা পছন্দ হলে দিতে পারো। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপরে যখন তেল ছেড়ে এসছে দিয়ে দিলাম খানিকটা জল, দিয়ে গ্যাসটাকে সিম করে ঢেকে দিলাম, কারণ ডালটা সেদ্ধ হতে হবে। খানিকক্ষণ পরে ওই 5-7 মিনিট পরে দেখো ডালটা সুন্দরভাবে ফুলে গেছে, জলটাও সুন্দরভাবে টেনে গেছে, একটা সুন্দর মাখো মাখো হয়ে গেছে, রসা টাইপের। এই সময় আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে নামানোর আগে তোমরা ঘি গরম মশলাও দিতে পারো, আমি ধনেপাতা ব্যবহার করেছি ঘিটাকে অ্যাভয়েড করার জন্য, তো ধনেপাতাও দিতে পারো। এবার গ্যাসটা বন্ধ করে রেখে বেশ খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম মানে রেস্টে রেখে দেবে, প্রায় 5 থেকে 10 মিনিট মতো। এবার ফাইনালি দেখো সার্ভ করে দিয়েছি। এটা গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে, গরম গরম রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে এই মুগ ডাল ছিটিয়ে ঢ্যাঁড়সের এই তরকারিটা। একেবারে অন্যরকম, ওই একঘেয়েমি ঢ্যাঁড়সের রেসিপি থেকে এই রেসিপিটা করে খেয়ে দেখো, কারণ এখন ঢ্যাঁড়স খেতে খেতে মুখটা প্রায় পচেই গেছে। তো সেই জন্য এরকম একটা রেসিপি হলে না জাস্ট জমে যাবে, এবং বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।